ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা যারাই মনে করছেন পিএনবি ব্যাংকে জব করতে চান তাদের জন্য একটা অত্যন্ত সুখবর নিয়ে এসেছি। পিএনবি ব্যাংক তাদের 2025 সালের গ্রুপ ডি পোস্টের জন্য নতুন বিজ্ঞপ্তি বার করেছে। কিভাবে অ্যাপ্লাই করবেন, কতদিন অবধি অ্যাপ্লাই করা যেতে পারে, কারা কারা অ্যাপ্লাই করতে পারে, ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দিয়ে দেবো। তাই কথা না বাড়িয়ে যারাই অ্যাপ্লাই করতে চান তারা খাতা পেন নিয়ে বসে পড়ুন, সমস্তটা ডিটেলসে জেনে নিয়ে অ্যাপ্লাই করুন এবং পিএনবি ব্যাংকে জব পেয়ে যান। তো উইদাউট ওয়েস্টিং টাইম কয়েকটা কথা বলে শুরু করব আজকের ভিডিও। সেটা হচ্ছে আমি ডক্টর কৌশিক কুণ্ডু আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আজকে একবার যারা প্রথমবার আমাকে ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যদি মনে করেন ভিডিও ভালো লাগছে অবশ্যই একটা লাইক দেবেন, কেননা কি আপনাদের লাইকটা ভীষণ জরুরি এবং ভীষণভাবে আমরা উদ্বুদ্ধ হয়ে থাকি। আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই বলছেন ভিডিও লিঙ্ক কাজ করছে না স্যার, অ্যাপ্লাই হচ্ছে না। প্রথম কথাই বলি, যখনই ভিডিও আসবে আপনারা প্রত্যেকেই জানেন সোমবার এবং বৃহস্পতিবার করে 9:30টায় কৌশিক স্যারের চ্যানেল ক্লাস থেকে ভিডিও এসে থাকে আপনাদের জন্য। আপনারা ভিডিও দেখে যদি মনে করেন অ্যাপ্লাই করবেন তাড়াতাড়ি অ্যাপ্লাই করুন। 1 মাস চিন্তা করলেন অ্যাপ্লাই করবো কি না, 2 মাসের মাথায় মনে করছেন যে আপনি অ্যাপ্লাই করবেন, ততদিনে ভিডিওর লিঙ্ক কিন্তু ডিসেবল হয়ে যাবে। তখন আপনি যদি 1000বার চেষ্টাও করেন সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনার কিন্তু অ্যাপ্লাই হবে না। সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই হচ্ছে না বলে ফেক লিঙ্ক বা অত্যন্ত লিঙ্ক উল্টোপাল্টা কথা বলে কিন্তু কোনো লাভ হবে না। তো সুতরাং মনে যদি করেন যদি অ্যাপ্লাই করছেন এর জন্য তো কোনো টাকা পয়সা লাগছে না, তো তাড়াতাড়ি অ্যাপ্লাই করুন না। চলে আসুন আজকের ভিডিওর মূল পর্বে। তার আগে আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যারাই মনে করছেন এমবিএ, বিবিএ, বিসিএ, বিটেক পড়তে চান এবং ডাইরেক্ট অ্যাডমিশন হতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারের সাথে সরাসরি কন্ট্যাক্ট করুন। চলে আসি আজকের ভিডিওর মূল পর্বে। সেটা হচ্ছে পিএনবি ব্যাংকে গ্রুপ ডি পোস্টের নতুন বিজ্ঞপ্তি নিয়োগ বেরিয়েছে, যে বিজ্ঞপ্তিতে অল ইন্ডিয়া সিটিজেন হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। এজ হতে হবে হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে। আমাকে অনেকেই ফোন করে বলছেন যে 45 বছর 46 বছর হলে না, 45 বছর 46 বছর হলে হবে না, এটা 18 থেকে 40 বছরের মধ্যেই বয়স হতে হবে এবং মেল এবং ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই। ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফিস জন্য আপনি জেনারেল হন, পিডব্লিউডি হন, এসসি, এসটি, ওবিসি, ফিমেল ক্যান্ডিডেট হন, একটা পয়সাও আপনাকে দিতে হবে না। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এবং কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে আপনার যত ডকুমেন্টস বা যা চেয়েছে সেগুলো সবগুলোকে আপনারা সঠিকভাবে অ্যাপ্লাই দেওয়ার পর অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। এইবার ডকুমেন্টস আপনাকে অ্যাপ্লাই করার জন্য কি কি লাগবে সেটা একটু ক্লিয়ার করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমেই বলে দিই, আধার কার্ড আপনার দরকার পড়বে। 10th পাস করে যেহেতু আর একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনি 10th পাস হলে এলিজিবল, মানে মাধ্যমিক পাশেই আপনি কিন্তু এলিজিবল হয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি হতেই পারেন, কিন্তু তাতে অসুবিধা নেই। কিন্তু মাধ্যমিক পাস হলেই, যে কেউ মাধ্যমিক পাস হলেই এতে এলিজিবল। এবং আপনার ডকুমেন্টস লাগছে হচ্ছে আধার কার্ড, 10th মার্কশিট, সার্টিফিকেট দুটোই, আপনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি, পাসপোর্ট সাইজ 2 কপি ফটোগ্রাফ, আপনার সিগনেচার, আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকেন, এসসি, এসটি, ওবিসি হয়ে থাকেন সেটা, এবং এজ প্রুফ, সেক্ষেত্রে আপনার বার্থ সার্টিফিকেট। অনেকের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট হয়তো থাকে না, তাদের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট হলেই হয়ে যাবে। বোঝা গেল? তো এই সমস্ত ডকুমেন্টগুলো লাগবে। এইবার প্রশ্ন হচ্ছে যে স্যার সিলেকশন প্রসিডিওর বা সিলেকশন কিভাবে হবে। প্রথম কথাই বলে দিই, সিলেকশন যে প্রসিডিওর এরা আউট করেছে সেটা হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনস আছে এবং মেডিকেল টেস্ট আছে। তবু আর একটা কথা বলে দিই যে
আগেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তারপর ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে কি কি কোশ্চেন ধরবে এটা নিয়ে যদি আপনারা মনে করেন যে আপনাদের ভিডিওর দরকার হয়, আপনারা ডেসক্রিপশন বক্সে, তো ডেসক্রিপশন কমেন্ট বক্সে আপনারা বলবেন, আমি অবশ্যই কিন্তু আলাদা ভিডিও দিয়ে দেবো। কিন্তু একটা কথা বলে দিই, এক্ষেত্রে কিন্তু কোশ্চেন খুব বেশি কঠিন কিছু হবে না, কেননা কি এরা প্রচুর প্রচুর লোক নেওয়ার জন্যই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন করতে বলেছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক দিয়েই দিচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবেন। দেখবেন ইউজার ইনফরমেশন বলে থাকবে, এখানে একটা মেল আইডি করতে হবে এবং মেল আইডির পর আপনাকে পাসওয়ার্ড জেনারেট করতে হবে। এবার দেখুন, আপনার যদি এক্সিস্টিং মেল আইডি যদি থেকে থাকে, তার পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি করবেন না। পাসওয়ার্ডটা একটা নতুন 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটাকে জেনারেট করবেন। তারপর আপনার পার্সোনাল প্রোফাইলে আপনার যা যা ডিটেলস আপনার চেয়েছে, নেম, ফোন নাম্বার, ইমেল আইডি, আপনার অ্যাড্রেস এবং আপনার প্যান কার্ড, আধার কার্ড নাম্বার দেবেন। তারপরে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান দেবেন। তারপর আপনার ফ্রেশার্স আছেন, আপনার পিএমইতে কেউ আছে কিনা ম্যাট লাইফে, সেখানে কেউ যদি থাকে তবে দেবেন, যদি না থাকে নো দেবেন। পুরো ডকুমেন্টটা ফিল আপ করার পর আপনি কিন্তু অ্যাপ্লাই করবেন। তাহলে বোঝা গেল যে আপনারা যারাই মনে করছেন যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লাই করতে চান, তারা চোখ বন্ধ করে এই অ্যাপ্লিকেশনটা করে ফেলতে পারেন। এবং স্যালারিও লুক্রেটিভ, প্রায় 20,000 টাকার উপরে, মানে 20,000 অ্যাবভ স্যালারি থাকবে। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠান। আর কি কি ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে বলবেন, আমি চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও আপনাদের সামনে এনে দিতে। দেখা হচ্ছে পরবর্তী আর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। খুব ভালো থাকবেন, স্বাস্থ্যের খেয়াল রাখবেন। নমস্কার।